داعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه أو كما قال النبي عليه الصلاة والسلام. दर्शनी ने तोरी कदम रूप दरिया कर दिया रोशन कर दिया तू करिया कर दिया صلوا عليه وآله. तौहीद की अमानत सीनों में है हमारे आशा नहीं मिटाने नामो हमारे भला भलोरा बिजमारी कशबत तुझा बिजमारी हसनत जमीओ फिसाली صلوا عليه وآله. আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমাতে আমাদের এই সমস্ত কাজকর্ম থেকে পার করে জুমার নামাজ আদায় করার জন্য কিছুদিন প্রকাশ করার জন্য মসজিদে আসার জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করে যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুস্থ সবল রেখে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকর সুজুদ আদায় করে সবাই আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ এটা হলো কালিমাতুশ শুকর যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে সুস্থ রেখেছেন, আমাদেরকে যে ভালো রেখেছেন, সমস্ত কাজকর্ম থেকে পার করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে বিদায় আজকে মসজিদে আসতে পেরেছি। যাদেরকে আল্লাহ পাক ভালোবাসে না তারা হাটে ঘাটে রাস্তাঘাটে দোকানপাটের মধ্যে বসে আছে, আর যাদেরকে আল্লাহ পাক মহব্বত করেন ভালোবেসে তাদেরকে আল্লাহ পাক মসজিদে আসার জন্য তৌফিক দান করে। সেই জন্য আমরা যারা মসজিদের মধ্যে আসলাম আল্লাহ পাকের সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকর সুজুদ আবার আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা হলো কালিমাতুশ শুকর। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের সাথে একটু পাহাড়ে কথা বলার জন্য যাইতেছে, প্রতিমধ্যে কিছু হাঁস মুসা আলাইহিস সালামকে বলতেছে, আই মুসা কালিম, আপনি তো আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য যাইতেছেন, দুনিয়ার জন্য তো অনেক দিন পর্যন্ত বৃষ্টি হইতেছে না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন দুনিয়ার মধ্যে বৃষ্টি দিলে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন। তখন মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, আমি আসার সময় আপনার কথাবার্তা যখন শেষ হবে তখন আমি আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করব। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথাবার্তা শেষ হওয়ার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতেছে, আল্লাহ আপনি তো আপনার মাখলুক সম্পর্কে আপনি ভালো জানেন, আপনার কিছু মাখলুক সৃষ্টি হাঁস পানির পিপাসায় অনেক দিন যাবৎ কাতরাইতেছে, অনেক মারা যাইতেছে, কখন দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি হবে তারা জিজ্ঞাসা করবে।
তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলল, আমার সৃষ্টির জীবকে বলিল, হাঁসগুলাকে বলিল নিয়ামতের শুকর আদায় করার জন্য। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথাবার্তা যখন শেষ হয়ে ফিরার পথে হাঁসগুলোর সাথে আবার দেখা হয়। হাঁসগুলো মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আয় মুসা কালিম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, কখন বৃষ্টি হবে? তখন মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন নিয়ামতের শুকর আদায় করার জন্য। আর 40 বছর পরে দুনিয়ার জমিনে বৃষ্টি হবে। এ কথা বললো। তখন হাঁসগুলো বলতেছে, একসাথে সবাই বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বড় মানুষ ছিল, মানুষ ছিলেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, এটা তো তোমাদের জন্য সুসংবাদ নয়, এটা হলো তোমাদের জন্য দুঃসংবাদ। 40 বছর পর্যন্ত তোমরা বাঁচবা না, মারা যাবা। তখন মুসা আলাইহিস সালামকে হাঁসগুলো বলতেছে, আয় মুসা কালিম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 40 বছর পরে বৃষ্টি দিবে সেটা তো আমরা জানতে পারলাম, সেই নিয়ামতের শুকর আমরা আদায় করলাম। যখন এই কথা বললো, বলার সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে বৃষ্টি অনবরত সৃষ্টি করে দিল। এই জন্য আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করব। আল্লাহ পাক যে আমাদেরকে সুন্দর দুইটা হাত দিছে, সুন্দর দুইটা চক্ষু দিছে, সুন্দর দুইটা পা দিছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোতে দিছে, আমরা কোনদিন তো নিয়ামতের শুকর আদায় করে নেই। শুকরে নিয়ামত নিয়ামতটা সুযোগপূর্ণ আছে, শুকরে নিয়ামত আজও সুযোগপূর্ণ আছে। ওই বলতেছেন, যদি তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামত আদায় করো, আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি নিয়ামতের শুকর আদায় না করো, যেগুলো দিছে সেগুলো উপকারে বাড়িয়ে নেবেন। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকর আদায় করবো। আল্লাহ পাক যে নিয়ামতগুলো দিছে, আল্লাহ পাক আমাদের যতগুলো সুন্দর সুন্দর সমস্ত নিয়ামতের শুকর আদায় করবো। সমস্ত যত রিজিক দিছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত রিজিকের আমরা নিয়ামতের শুকর আদায় করবো। এই জন্য আমি কোরআনের শরীফ থেকে একটা আয়াত আপনাদের সম্মুখে ব্যবহার করলাম। আল্লাহ পাক কোরআন পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয় বান্দা, আমি যে তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমরা মনে করেছিলে আমি তোমাদের করার সৃষ্টি করে গেছি। আল্লাহ পাক বলেন, না না, আমি তোমাদের করার সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র কেন জানো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদত বন্দী করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য, একমাত্র আমার ইবাদত বন্দী করার জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করিয়েছি। কিন্তু তোমরা দাওয়া করিয়াছিলে, আমি তোমাদেরকে অনাথ সৃষ্টি করিয়াছি, আমি তোমাদেরকে বেহুদে সৃষ্টি করিয়াছি না, না বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য। এই জন্য ভাই, আমরা দুনিয়ার মধ্যে যতদিন থাকবো, যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবো, ততদিন পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত বন্দী করিয়া কবরের জন্য কিছু সামান তৈরি করতে হবে। কবরের জন্য কি সামান তৈরি করবো? কবরের মধ্যে কি যাবেন? কবরের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মারা যায়, মারা যাওয়ার সাথে কিছু মানুষ বেশি হয়, সাইডে বেশি পর্যন্ত কবরস্থানের মধ্যে যায়, একটা দেশ সেখানে যায়, কোথায় সন্তান সব যায়, আরেকটা হলো পরিবার পরিজন যায়, সেখানে আরেকটা জিনিস এমন, সেখানে সমস্ত কিছু চলে আসবে, একটা জিনিস চলে আসবে, সেটা হলো একমাত্র আমল। এই আমল ছাড়া আর কিছুই যাবে না কবরের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদত করতে করে কবরের জন্য কিছু সামান তৈরি করো। যদি কবরের জন্য কিছু সামান তৈরি করতে পারো, তাহলে কবরের মধ্যে শান্তি পেলাম। যদি কবরের মধ্যে শান্তি পাও, তাহলে পরকালে তোমাদের জন্য জান্নাত বজায় থাকবে। এই জন্য ভাই, আমরা দুনিয়ার মধ্যে যতদিন থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ পাকের ইবাদত বন্দী করবো, আল্লাহ পাকের ইবাদত বন্দী করে কবরের জন্য সামান তৈরি করতে হবে। আমরা তো এখান থেকে সাধারণত কোনো বাইরে যদি যাই, যদি কোনো একটা জায়গার মধ্যে যদি আমরা বেড়াইতে যাই,
এখান থেকে যদি আমরা ঢাকায় যাই তাহলে একটা ঘাটতি নিয়ে যায়, কিছু সামান নিয়ে যায়, যারা যেগুলো আমাদের প্রয়োজনীয় এরকম একটা ঘাটতি নিয়ে যাইতে হবে কবরের মধ্যে, এমন এরকম কিছু সামানকে তৈরি করে যাইতে হবে, সেই সামানগুলো নেয় আমল। এই জন্য ভাই আমি কোরআনের আয়াত থেকে একটা আয়াত ব্যবহার করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরা কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো, অধিক পরিমাণে তোমরা জিকির করো এবং সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তসবিহ রকম। এই জন্য আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দী করব, জিকির আজকার করব। বলতেছেন মানুষের দূরের করা হলো জিকির, আল্লাহ তাআলার জিকির। যত বেশি জিকির করব তত বেশি এইটা পরিচয় হবে, যত বেশি ফসলের মধ্যে আমরা পানি দেব তত বেশি ফসলটা উজ্জীবিত হচ্ছে, তত বেশি ফসলটা ভালো হবে। তো আমরা যত বেশি আল্লাহ তাআলার জিকির করব, যত বেশি আল্লাহ তাআলার জিকির করব তত বেশি রোগ আর জীবিত হবে। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ পাকের জিকির করে না, যারা আল্লাহ পাকের জিকির করে না তাদের অন্তরটা হলো মরা, যারা আল্লাহ পাকের জিকির করে না তাদের অন্তরটা হলো মরা। বলতে তারা জীবিত চাইতে অমৃতর মতো, যারা বলতেছে তারা বলতেছে তাদের অন্তরটাকে মেরে ফেলছে। যদি অন্তর মারে ফেলে তাহলে তাদের অন্তর পৃথিবীতে মরে যায়, তাহলে তারা দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। পৃথিবীর মধ্যে বেঁচে থাকা কোনো তাদের জন্য কোনো লাভজনক নয়, আরো বরঞ্চ তাদের জন্য ক্ষতি। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবো আল্লাহ পাকের ইবাদত বন্দী করবো, নবীর সুন্নাত তরিকায় চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করবো। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ সেদুরা কাম হয়, ইয়া ইলাহি তু মেরা রহমান হয়, ইয়া ইলাহি তু মেরা রহিম হয়, ইয়া ইলাহি तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান বলতেছে, ও আল্লাহ আমাকে এমন একটা শক্তি দাও আমি যাতে আপনার বলার এই ভালো কাজ থেকে খারাপ পথে নিয়ে যাইতে পারি। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে আমি তোমাকে সেই শক্তিটা তোমাদেরকে দিলাম, তোমাদেরকে আমি সেই শক্তিটা দিলাম। বলতেছে আল্লাহ আমি এমন শক্তি তোমাদেরকে দিলাম যে আমার বন্ধাকে ভালো কাজ থেকে খারাপ পথে নিয়ে যাও। যখন আমার বন্ধা যখন খারাপ করবে, যখন আমার কাছে এসে তখন আল্লাহ আমার কাছে এসে বলবে আস্তা পুরোটা বলে যখন ডাকবে আমি আল্লাহ তাআলা জীবনের সমস্ত কিছু করে দেবো। এই জন্য শয়তানকে ডাকিয়া রয়, তুই আমার বন্ধাদেরকে যত গুণার দিকে লিপ্ত করস না কেন, যত গুণার দিকে লিপ্ত করবি কিন্তু আমার আল্লাহর কাছে একবার যত বান্দা বলবেন আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ বলে একবার ডাক দেয়, আমার আল্লাহ স্বয়ং বলতেছেন তার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য ভাই আল্লাহ পাকের জিকির আজকার করা লাগবে, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির আজকার করা লাগবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দী বেশি বেশি করে করা লাগবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো এবং সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করো। এই জন্য আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দী বেশি বেশি করবো, নবীর সুন্নাত তরিকায় করবো। একটা কাহিনী, এক যুদ্ধের মধ্যে এক বাদশা ছিল, সে সারা বছর বাদশাটা এমন বাদশা, সেই সন্ত্রাসী বাদশা ছিল, কোথায় বিনাশ কলকাতা একজন সন্ত্রাস, তার ভয়ে এলাকার সময় তাদের ওখানে ভয় করতে এমন একজন কুখ্যাত সন্ত্রাস ছিল কোথায় বিনাশ। একদিন তাদের সমস্ত সৈন্য সেনাদেরকে নিয়ে বলতেছে, আসো আজকে অমুক অমুক জায়গার মধ্যে আজকে ডাকাতি করবো, সন্ত্রাসী করবো, অমুক অমুক জায়গা থেকে অমুক অমুক ঘর থেকে আমরা সমস্ত জিনিস নিয়ে আসবো। এই কথা বলার পরে সমস্ত সন্তানদেরকে নিয়ে সমস্ত সৈন্যদেরকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে অবস্থান করল। অবস্থান করার পরে
সমস্ত শূন্যদেরকে ডাক দিয়া কয় তোমরা চাও এবং বাচ্চার মধ্যে একদম এক পায়ে যাওয়ার জন্য সরদার বানাই দিল। কিছু কয়েকজন মানুষ দিয়া একদম সরদার বানাই দিল, যাও এবং পানির মধ্যে শুরু করে আসো, অমুক বলের মাল নিয়ে আসো। এরকম করতে করতে সমস্ত শূন্যদেরকে সমস্ত সরদারদেরকে পাঠিয়ে দেওয়ার পরে এখন মনে মনে চিন্তা করতেছে আমি তো রাস্তার মধ্যে একা, আমার রাস্তার মধ্যে আমি একা, এখন সমস্ত মানুষদেরকে তো আমি চুরি করার জন্য পাঠিয়ে দিলাম। এখন আমি এখানে বসে বসে কি করবো? মানুষ যদি আমাকে একা হয় এখানে আমাকে হত্যা করবে। এই কথা বলার পরে কোটাইল বিনাশ মনে মনে চিন্তা করতেছে আমি তো একা থাকলে আমাকে মানুষটা মেরে ফেলবে, এখন কি করবো? তখন সাথে সাথে বলতেছে মনে মনে চিন্তা করতেছে আমি এখন একটা উপায়কে বার করা লাগবে। তখন কোটাইল বিনাশ মাথার মধ্যে একটা আদিম মাল দিয়া রাস্তার এক মাসে বসে একটা আল্লাহ করতেছে। আল্লাহ করতে করতে যখন আল্লাহ করতেছে হঠাৎ করে একজন ব্যক্তি রাস্তা দিয়ে আসতেছে, আর রাস্তাটার পাশে দিয়ে আসতেছে। মনে মনে চিন্তা করতেছে এটা তো সোজাই রাস্তা না, এখান দিয়ে কেমন করে যাব? যদি যাই আমার মাল সম্পদ সমস্ত কিছু নিয়ে যাবে এবং আমাকেও হত্যা করবে, এখান দিয়ে কেমন করে যায়? তখন সে আল্লাহ আল্লাহ করতে করতে ভয়ে ভয়ে আস্তে আস্তে সামনের দিকে লাগাইতেছে। দেখতেছে কোনার মধ্যে বসে একজন দেখতে আল্লাহ দিকে করতেছে, আওয়াজ করে ঘুরে মাথার মধ্যে হাতে রুমাল, হাতের মধ্যে তসবি, আল্লাহ আল্লাহ দিকে করতেছে। যখন আল্লাহ আল্লাহ দিকে করতেছে তখন মানুষ চতুর্থে যখন দেখলো, দেখার পরে সে মনের মধ্যে একটা শান্তি পাইলো। বলতেছে এখন এটা হলো আমার রাস্তা না, এখানে যেমন একজন মানুষ পাবো আল্লাহ আমি একজন এখানে পাবো। যে মনে মনে চিন্তা করতে করতে সে তার কাছে আসলো, আইসা বলতেছে ভাই আমার হাতের মধ্যে অনেক টাকা আছে, অনেক সোনা চাবি আছে, এই টাকাগুলো আপনার কাছে রাখেন। যখন সকাল হবে আমি আপনার কাছে এই টাকাগুলো নিয়ে আমি বাড়িতে যাবো। এটাও কোথায় দিন আপনার রাস্তা না, আমি এখান থেকে অনেক ভয় করে আস্তে আস্তে আসতেছি, আপনাকে আল্লাহ আমার জন্য বের করে দিচ্ছে, এখানে রেখে দিচ্ছে মাত্র আমার ঘরে না যাতে না লাগে। আমি যতক্ষণ পর্যন্ত পর্যন্ত যদি আপনি যদি এখানে আল্লাহ জিকির করেন, আমি আপনার সাথে বসে বসে আল্লাহ জিকির করবো, আমার টাকাগুলো আপনার পাশে রাখেন। তখন সেই ব্যক্তি হাতের মধ্যে স্বর্ণ সাথীগুলো যেমন টাকা পড়ে সবগুলো তার কাছে জমা রাখলো। রাখার পরে কিছুক্ষণ তার সাথে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে দেখতেছে কিছু মানুষ আস্তে আস্তে আসতেছে তাদের কাছে। যখন দেখতেছে মাছগুলো তাদের কাছে আসতেছে, এখন দেখতেছি কেউ হাতের মধ্যে কিছু জিনিস আছে, কিন্তু কেউর মধ্যে স্বর্ণ আছে, কেউ হাতের মধ্যে টাকা আছে, কিন্তু হাতের মধ্যে চুরি আছে। তারপরে দেখা করে সে মনে মনে চিন্তা করতেছে যে কার কাছে এসে বসলাম, এই যদি আল্লাহ বলা আপনার কাছে কি আছে, নাকি আমার কাছে যে টাকাগুলো আছে সেই টাকার খোঁজ খবর সে জানেন। যখন এই কথা বললো মনে মনে চিন্তা করতেছে করতে 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 যখন তার খোদাইবিন আসের কাছে আইসা সমস্ত দল আইসা তখন খোদাইবিন আসে সামনে আইসা উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে খোদাইবিন আস মাথা থেকে হাতে রুমালটা নিচে মাটিতে রাখলো, হাতের থেকে টুপিটা নিচে রাখলো। রাখার পরে মানুষটা যখন খোদাইবিন আসে চেহারা দেখলো, দেখার সাথে সাথে সে আশ্চর্য হয়ে গেল। বলতেছে আমি কার কাছে আইসে টাকা জমা দিলাম, তার ভয়ে আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, তার ভয়ে আমি টাকাগুলা অনেক কষ্ট করে নিতেছি, তার কাছে টাকাগুলো জমা দিলাম। এই কথা বলার পরে আস্তে করে তার পাশে দুইটার সামনে ফিরে আসতেছে। হাঁটতে হাঁটতে যখন দূরে গেল কোথায় ভাই দিয়ে আসো, এদিকে আসো। বলতেছে ভাই আমার কোনো টাকা লাগবে না, বসে লাগবে না, যেগুলো আপনার কাছে আমানত দিলাম, যেগুলো আপনার কাছে জমা রাখলাম সেগুলো আপনি নিয়ে যান, আমার দানটা আপনি দিয়ে দেন। এই কথা বলার পরে কোথায় দিলাম কাটিয়া করে দিয়ে আসেন, ভাই এদিকে আসেন আপনার সাথে কথা আছে। তখন সে কোথায় দিলামের বাসায় সাহায্য করে বলতে চাই ভাই আমাকে দান দিয়ে দেন, আমি আপনার টাকা লাগবে না, আমার যে টাকাগুলো আছে সেগুলো রাইখা দেন। তখন কোথায় দিলাম রাখতে আল্লাহ আল্লাহ যে আমাকে আপনার কাছে যে টাকাগুলো আমি যে সরকার সেটা যদি আপনি জানতেন, আল্লাহ যে আপনার কাছে যদি আমার এই সেটা যদি দেখেন আপনি আমাকে আসতেন না, এখন একমাত্র আসছেন কেন? বলতেছে আসছেন যখন আল্লাহ